নরসিংদী জেলায় ঘুরতে গেলে কোথায় কোথায় ঘুরতে যাবেন চলেন এক নজরে দেখে আসি। নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা বাজারের পাশেই আপনি পেয়ে যাবেন লক্ষণ সাহা জমিদার বাড়ি। এই বাড়ি প্রতিষ্ঠিত করেন লক্ষণ সাহা এবং পরে তার নাতি এই জমিদার বাড়ি একটি উকিলের কাছে বিক্রি করে এবং পরবর্তীতে এই বাড়িকে সবাই উকিল বাড়ি হিসেবেই চিনে। ছোট এই জমিদার বাড়িটির কারুকার্য দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। আসলে এর গঠন এবং এর কারুকার্য সবারই মন কাড়ে। বাড়ির পাশেই পেয়ে যাবেন লক্ষণ সাহার সমাধি এবং শান বাঁধানো ঘাটলা। নরসিংদী জেলায় ঘুরতে গেলে অবশ্যই এই জমিদার বাড়ি দেখে যাবেন। নরসিংদী শহরের পাশেই পেয়ে যাবেন শ্রী শ্রী চিনিসপুর কালী মন্দির। অনুমান করা হয় 1960 সালে দ্বিজাত প্রসাদ সেন নামে একজন ব্যক্তি এই চিনিসপুরে আসেন এবং তিনি এই মন্দিরটি নির্মাণ করেন। গঠনগত দিক থেকে এই মন্দিরটি দেখতে বেশ সুন্দর। মন্দিরের সামনে একটি বড় পুকুর রয়েছে আর এটি এখন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অনেক বড় একটি তীর্থস্থান। নরসিংদী জেলার সব থেকে বড় আকর্ষণীয় স্থান হচ্ছে নরসিংদী ড্রিম হলিডে পার্ক। বাংলাদেশের যতগুলো বড় বড় পার্ক আছে তার মধ্যে অন্যতম বড় পার্ক হচ্ছে এই ড্রিম হলিডে পার্ক। বাংলাদেশের বিভিন্ন পার্কে যতগুলো রাইড আছে সব ধরনের রাইডই আপনি পেয়ে যাবেন এই ড্রিম হলিডে পার্কে। স্পিডবোট রাইড, ক্যাবেল কার, ভূতের বাড়ি থেকে শুরু করে সকল কিছুই পেয়ে যাবেন আপনি এই ড্রিম হলিডে পার্কে। এটি নিয়ে আমার একটি আলাদা ভিডিও করা আছে, অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসবেন এবং সুন্দর করে ঘুরে যাবেন এই ড্রিম হলিডে পার্কে। ড্রিম হলিডে পার্কের পাশেই পেয়ে যাবেন ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি। ভাই গিরিশচন্দ্র হিন্দু থাকা সত্ত্বেও সর্বপ্রথম কোরআন শরীফের বাংলা অনুবাদ করেছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন 1834 সালে। তিনি একাধারে সাহিত্যিক গবেষক এবং বিভিন্ন ভাষায় পণ্ডিত ছিলেন, তাই তিনি কোরআন শরীফের খুব সুন্দর করেই বাংলা অনুবাদ করেছিলেন। বাড়িটি অনেক আগ থেকেই পরিত্যক্ত ছিল, কিন্তু 2016 সালে এটিকে গঠন ঠিক রেখে খুব সুন্দর করে পুনর্নির্মাণ করা হয়েছিল। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আটকান্দি নামক গ্রামে আপনি পেয়ে যাবেন আটকান্দি মসজিদ। কোনো শিলালিপি না থাকার কারণে এই মসজিদটিকে প্রতিষ্ঠিত করেন বা কবে প্রতিষ্ঠিত হয় তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় এই মসজিদটি প্রায় 150 বছর আগে নির্মাণ করা হয়েছিল। মসজিদের উপরে 8টি গম্বুজ রয়েছে, যার মধ্যে মসজিদের ভেতরে ছাদের উপর রয়েছে 3টি গম্বুজ এবং বারান্দার ছাদের উপরে রয়েছে আরো 5টি গম্বুজ। নরসিংদী জেলায় আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সময়ের অভাবে সেই জায়গায় যাওয়া হয়নি। আপনি অবশ্যই নরসিংদী আসলে এই জায়গাগুলোতে ঘুরে যাবেন, আপনার বেশ ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন জেলার ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।